আপনার এলাকা আপনার 2-4 জন মানুষ আপনাকে চেনে না, তারা এই ভিডিও দেখে না? তাদের এলাকার একজন কীর্তি সন্তান পুলিশ কনস্টেবলে চাকরি করে, সে এইভাবে নিরীহ মানুষের বুকের উপর গুলি চালায়, আপনার মা বাবাই ভিডিওটা দেখে না? আচ্ছা, আবু সাইদের মা বাবা যখন আবু সাইদের জন্য দোয়া করবে যে আল্লাহ আমার ছেলেকে তুমি ক্ষমা করে দাও, তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, এবং আমার ছেলেকে যে অন্যায়ভাবে হত্যা করেছে গুলি করে পাখির মতো, তাকে আল্লাহ অভিশাপ দিলাম, তাকে তুমি ধ্বংস করে দাও, এরকমের যদি বদ্দ আপনার জন্য করে আবু সাইদের বাবা মা, আপনি কি মনে করেন এই বদ্দ আপনার কাজে লাগবে না? আপনার জন্য অবশ্যই লাগবে, 100% লাগবে। আপনি একে তো আবু সাইদের বাবা মার কাছ থেকে বরদোয়া নিতেছেন, অভিশাপ পাইতেছেন, এবং একে তো আপনার নিজের বাবা মাও আপনাকে অভিশাপ দিতেছে যে আমি কাকে পুলিশ কনস্টেবলে চাকরি দিলাম, এত কষ্ট করে মানুষ করে পুলিশ কনস্টেবলে কাকে চাকরি দিলাম, যেই ছেলে নিরীহ মানুষের বুকে গুলি চালায়। আপনি আপনার বাবা মার কাছ থেকে অভিশাপ পাইতেছেন, এবং এর জবাব আপনাকে দিতে হবে। আজ হোক কাল হোক, এর জবাব আপনাকে দিতে হবেই হবে। আপনি প্রস্তুত থাকেন যে আপনার রবের সামনে আপনি কি জবাব দিবেন। শেখ মুজিবুর রহমান একটা কথা বলছিল যে ওরা আমার টাকায় অস্ত্র কিনে সেই অস্ত্র আবার আমার ছেলেদের বুকের উপরে চালায়। শেখ মুজিবুর রহমান সেই কথা 1971 সালের জন্য বলে নাই। শেখ মুজিবুর রহমান সেই কথা 1971 সালের জন্য বলে নাই। শেখ মুজিবুর রহমান সেই কথা এই 2024 সালের আজকের দিনের জন্য বলেছে। আপনারা আমাদের টাকায় বেতন ভাতা পাবেন, আবার সেই বেতন ভাতা নিয়ে আমাদের টাকায় আমাদের বুকের উপরে গুলি চালাবেন। আপনাকে এর জবাব অবশ্যই দিতে হবে, আজ না হয় কাল। আচ্ছা, আর কত ছাত্রছাত্রীদের রক্ত ঝরালে তাদের যৌক্তিক দাবিগুলা মূল্যায়ন হবে? আর কত মায়ের কোল খালি হলে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তাদের চাকরির মূল্যায়ন করা হবে, তাদের মেধার মূল্যায়ন করা হবে? আর কত রক্ত ঝরলে, আর কত মায়ের কোল খালি হলে? আপনি অবশ্যই প্রস্তুত থাকেন, এর জবাব দেওয়ার জন্য আপনি অবশ্যই প্রস্তুত থাকেন, আজ না হয় কাল আপনাকে এর জবাব দিতেই হবে।